তোমাদের বর্তমানে কিন্তু জমির পর্চা বা খতিয়ান বা আরওআর কপি আপনি অনলাইন থেকে এখন বর্তমানে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এখন কিন্তু বর্তমানে পোর্টালটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই বর্তমানে নতুন পোর্টাল থেকে আপনি কীভাবে জমির রেকর্ড বা পর্চা বা খতিয়ান বা আরওআর কপিটা কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো। এবং এখন বর্তমানে জমির পর্চাটা যে আপনি ডাউনলোড করবেন এর জন্য কোনো রকম খরচ নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কীভাবে আপনি এই পর্চাটা ডাউনলোড করার জন্য আবেদন করবেন এবং কতদিনের মধ্যে আপনার অ্যাপ্রুভ হবে এবং কীভাবে আপনি পর্চাটা অনলাইন থেকে ডাউনলোড করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এখন বর্তমানে পোর্টালটা আপডেট করা হয়েছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার যারা নতুন তারা প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করবেন। প্রথমত সাইন আপ অপশানে ক্লিক করে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সমস্ত রকম কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মিডিল নেম, এখানে মিডিল নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার গার্ডিয়ান নেম, আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইউজার টাইপ, এখানে সিটিজেন আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর ইউজার টাইপ সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি কী করবেন, এখানে মিউনিসিপ্যালিটির নেম, তারপরে পুলিশ স্টেশন, তারপরে এখানে ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন, তারপরে পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার যেটা কিন্তু আধার এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপরে পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবেন। আবার নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড বসাবেন। তারপরে এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নাম্বার এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে এখানে সাইন ইন কিন্তু করতে হবে। তো সেই জন্য আমি কী করলাম, সাইন ইন বাটনে ক্লিক করলাম। সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাইন ইন পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সাইন ইনটা হয়ে যাবে। এরপর বর্তমানে পর্চাটা ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর সার্ভিস ডেলিভারি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার আরওআর রিকোয়েস্ট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। বর্তমানে আরওআর বা জমির রেকর্ড বা পর্চাটা ডাউনলোড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিছু আপনার ডিটেলস বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর ব্লক, এখানে ব্লকটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। আপনার ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, মৌজা, এখান থেকে আপনি মৌজাটা কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সমস্ত ডিটেলসটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু যে খতিয়ান নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে। আপনার বর্তমানে যে আপনার কাছে রেকর্ডটা রয়েছে, পুরাতন যে রেকর্ডটা রয়েছে সেখানে যে খতিয়ান যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার ফার্স্ট নেমটা বসিয়ে নেবেন এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপরে ফাদার সিলেক্ট করে আপনার বাবার নামটা কিন্তু সঠিকভাবে বসিয়ে নেবেন, অথবা মহিলা আবেদন করে থাকলে তাহলে হাজব্যান্ডের নেমও বসাতে পারেন। তারপরে এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রিকোয়েস্ট আইডি নম্বর প্রোভাইড করবে। এই আইডি নম্বরটা অবশ্যই কিন্তু লিখে রাখবেন বা স্ক্রিনশট মেরে রাখবেন। এটা দিয়ে কিন্তু আপনাকে যে রেকর্ড বা পর্চা বা খতিয়ানটা আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। সেই জন্য কিন্তু এটা অবশ্যই কিন্তু লিখে রাখবেন। এবার ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে একটি অপশান দেখতে পাবেন যে সাইন আরওআর এই অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা যে আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়েবেন। সেটা বসিয়ে কিন্তু এখানে ক্যাপচার বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন, অথবা খতিয়ান নাম্বার অথবা প্লট নাম্বার বসিয়েও সার্চ করতে পারেন। তবে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে ক্যাপচার বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডিটেলসটা শো হয়ে গেল। এবার আপনি কী করবেন, ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার
আপনার যে পর্চাটা বা খতিয়ানটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তবে বলে কি এখানে সঙ্গে সঙ্গে তো ডাউনলোড করলে হবে না। আপনি আজকের আবেদন করলেন তো রিকোয়েস্ট আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করে দিল, এবার কিন্তু আপনি 1 থেকে 2 দিন 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন। তারপর আপনি যেই নাম্বারটিতে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার কিন্তু একটা এসএমএস আসবে, সেখানে তো বলে দেওয়া হবে যে আপনার যে আরওআরটা যে কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। তারপর কি করবেন, তারপর এখানে এসে আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা বসিয়ে খুব সহজে এখান থেকে আপনার কিন্তু জমির রেকর্ডটা বা পর্চাটা বা বলতে পারেন যে খতিয়ানটা বা আরওআর কপিটা এখান থেকে খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার এখান থেকে ডাউনলোড করে নেবেন, করে এটা প্রিন্ট আউট করে নেবেন এবং এটা কিন্তু কৃষক বন্ধু ফর্মে আপনাকে অ্যাটাচ করে জমা দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু বাংলার ভূমি পোর্টালটা এখন বর্তমানে সম্পূর্ণ কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই নতুন পোর্টাল থেকে কীভাবে আপনি বর্তমানে আপনার জমির রেকর্ড বা পর্চাটা আপনি কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।